হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের ছোট ভাই খলিল। আজকে মরিচ চাষের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের মাঝে শেয়ার করব। কারণ গত কয়েকদিন আগে আপনারা জানেন যে মরিচ চাষ নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেখানে প্রায় 4,500-এর মতো ভাইরা দেখেছেন, আলহামদুলিল্লাহ। তো তারা বিভিন্ন মতামত জানিয়েছেন। কেউ বলছে, ভাই আমি মরিচ চাষ যাওয়ার জন্য টাকা জমা দিছি, আমি পাসপোর্ট জমা দিছি, আমি সুপার মার্কেটে যাব, বেকারির কাজে যাব। তো আমি মূলত ভিডিওটা আপলোড করেছিলাম বেকারির কাজের জন্য, ভিসা খুলেছে এটা নিয়ে। তো মরিচ চাষের আজকের যেই জন্য ভিডিওটা, সেটা হচ্ছে যে অনেকেই অনেকভাবে কমেন্ট করেছে। আমি মানে ভাবলাম যে কমেন্টে সব কথার উত্তর দেওয়া যায় না, একটা ভিডিও বানালে হয়তো সবাই সঠিকভাবে বুঝতে পারবে। তো আজকে কথা বলবো যে মরিচ চাষের ভিসা সত্যি কি খুলছে কিনা। কারণ অনেকে আমাকে কমেন্ট করে বলেছে, আমার পাশে দেখতে পাচ্ছেন যে দেখেন মরিচ চাষ নিয়ে অনেকেই অনেকভাবে মন্তব্য করেছে। দেখেন, তো এই যে এই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আমার কে ডাঞ্জার ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওতে যাই। দেখেন প্রবাসী ভাইরা, দীর্ঘদিন করোনার পর হইতে এই পর্যন্ত নভেম্বর মাস, আজকে হচ্ছে নভেম্বর মাসের 9 তারিখ 2025 সাল, 11 মাস চলতেছে। এই নভেম্বর মাস আসার আগে অক্টোবর মাসের 30 তারিখের মধ্যে থেকে এবং নভেম্বর মাসের আজকে পর্যন্ত ভিসা খোলার একটা মানে কথা হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ ভিসা খোলা আছে ভাই। আপনাদেরকে এটা নিশ্চিত করে জানাচ্ছি যে ভিসা খোলা আছে, এটা কোনো সন্দেহ নেই, এটা কোনো মিথ্যা না। মরিচ চাষের ভিসা প্রবাসী বাংলাদেশিদের জন্য খোলা আছে, ঠিক আছে, এটা কোনো মিথ্যা না। এখন পয়েন্ট একটা তো বলে দিলাম যে ভিসা খোলা আছে, আর কোনো টেনশন নেই। যদি আপনার মামা খালু আত্মীয় স্বজন আপন ভাই বেড়াদার থাকে, আব্বা আপন বাবা, তো তাদেরকে যোগাযোগ করে তা আপনারা যেতে পারবেন, আপনাদের সমস্যা নেই। কিন্তু কোন সেক্টরে যাবেন, কোন সেক্টরে যেতে পারবেন? দেখেন ভিসা যেহেতু খোলা আছে, আমাদের সরকারিভাবে যে রিক্রুটমেন্ট এজেন্সি আছে সরকারি বাংলাদেশের, তাদের কাছে একটা কি দুইটা সেক্টরের ভিসা খুলেছে মরিচ চাষ সরকার। সেটা হচ্ছে বেকারির কাজ, আমি এর আগেও বলেছি, ঠিক আছে। এখন অনেকেই প্রশ্ন করতেছে, ভাই মরিচ চাষ পাসপোর্ট জমা দিছি, কবে যাব? অনেকে বলতেছে যে মরিচ চাষ ভিসা খোলা নেই। ভাই ভিসা খোলা আছে, এটা সন্দেহ নেই, এটা ভিসা খোলা আছে, শুধু একটা সেক্টরে, বেকারির সেক্টরে, ঠিক আছে। বেকারির সেক্টরে মরিচ চাষের ভিসা খোলা আছে, আর কোনো সেক্টরে মরিচ চাষের ভিসা খোলা নেই। যদিও ধরেন আমি অন্য কোনো রেস্টুরেন্ট, হোটেল বা মার্কেট হাবি যাবি যে কোনো জায়গায় কাজ করি, আমার ভাই আছে, আমি মালিকের সাথে কথা বলে যে কোনো হাই প্রফেশনাল বা পার্সোনাল ভিসা দিয়ে আমি আনতে পারবো, এটা কোনো সমস্যা নেই। তো এটার কথা আমি যাই না। কিন্তু মরিচ চাষ নিয়ে যাদের ধোঁয়াশা রয়েছে, মরিচ চাষের আজকের এই আপডেট, মরিচ চাষের নতুন আপডেট, মরিচ চাষের ভিসা খোলা আছে এবং বেকারির কাজে শ্রমিক নিচ্ছে। কারণ এই ভিসাটা খুলতো না, করোনার পর হইতে এই এতদিন পর ভিসা খুলছে। দেখেন এই ভিসাটা খুলতো না, মরিচ চাষের যে জনগণ রয়েছে তারা রাতের ডিউটি করতে চায় না। তো এই জন্য দেখা যাচ্ছে যে বাংলাদেশ একটু নর্মাল কান্ট্রি, বাংলাদেশের শ্রমিক সব কাজ করতে পারে। তো এই জন্য চিন্তা করে তারা কি করলো, যে মরিচ চাষে বাংলাদেশিদের জন্য ভিসা করলো। সেই কাজটা করতে হবে রাতে, দিনের কোনো কাজ নেই বেকারিতে, রাতে কাজ করতে হবে। তো এটাই হচ্ছে মেন। এখন বেতন কত, শর্টকাট আমি বলছি, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, প্রায় 3.5 মিনিটের মতো হয়ে গেছে। তো মরিচ চাষের যে বেতন, ঠিক আছে, অনেকে বলে যে মরিচ চাষের বেতনের টাকার রেট কম, বেতন মনে হয় হবে 20-25 হাজার। না ভাই, যেখানে যে দেশে টাকার রেট কম হবে সে দেশে বেতন বেশি হবে। মিডিল ইস্ট সেম, দুবাই, সৌদি, মালয়েশিয়া, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত সব সেম, ঠিক আছে। যেরকম আপনার কুয়েতে ধরেন 300 টাকা, ঠিক আছে, ওদের 1 টাকা, বাংলাদেশে 300-400 টাকা। তো বেতন কি ওরকম পড়ে? ওই ঘুরাপুরা কাতার, সৌদি যেমন 50-60 হাজার টাকা ওই রকম পড়ে। সেম মরিচ চাষে বেতনের টাকার রেট কম হলো, আপনার ঘুরাপুরা 40-50-60 হাজার টাকাই পড়ে। তো এটাই হচ্ছে মরিচ চাষের সর্বশেষ আপডেট। এবং বিদেশ মানে কি ভাই, আপনাকে 40-এর নিচে বেতন দেওয়া ইম্পসিবল। তো মরিচ চাষের ভিসা খোলা আছে, এটা খুশির সংবাদ। এবং এই একটা সেক্টরে বর্তমানে লোক নিচ্ছে, আর কোনো সেক্টর লোক নেয় না। তো আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখবেন। তো খোদা হাফেজ।